এক জাররা গুনাহ, এক এক জাররা গুনাহ। গুনাহ মানে আগুন, বলেন গুনাহ মানে আগুন, বলেন এক এক জাররা নেকি, এক এক জাররা নেকামল নূর। গুনাহ মানে আগুন, নেকি মানে নূর। এবার আপনি আগুন জ্বাললে কি হয়, নেকি দিয়ে কি হয় দেখেন। আচ্ছা এই মুহূর্তে এই সোনার মধ্যে একটা ম্যাচ মারছে কেউ, শুধু একটা ম্যাচের কাগজ মারছে, একটা কাপড়ের মধ্যে ধরছে, ওই কোনার মানুষটা বসে থাকবে না, দৌড় দিবে? কি লেগে? এটা কি? এখন আমরা যেই পরিবেশে এখন কথা বলছি, আলো আছে না নাই? এত আলোর মধ্যে বসে আছেন কেন? বলে এটা আলো। এটা কি? এটা আলো। ওটা কি? আগুন শুধুই ইন্তেশার ঘটায়, আর নূরে শুধুই একত্রিত করে। সুবহানাল্লাহ বলবেন। আমরা এখন সবাই বসে আছি কি কেন? আলোয় আলোয় ভরা এক পরিবেশে আমরা বসে আছি। কি বলছি? আর একটু ম্যাচ মারা দিলে এবার সবাই একসাথে হবেন না দৌড় দিবেন? কি লেগা? কি সবাই কি করবেন? আগুন লাগছে, কিন্তু দৌড়স কেন? কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, পুরো ইন্তেশার কেন? এবার বলেন আমাদের সমাজের সমস্ত ইন্তেশার কেন? কিসের আগুন লাগছে? রূপগঞ্জের রাস্তাঘাটে গুনার আগুন আছে না নাই? নারায়ণগঞ্জে আছে না নাই? এই আগুন আমাদের দিল নষ্ট হয়ে যাওয়ার কারণে, এটা যে আগুন এটার বুঝে আসে না। এটার কি আসে না? আমাদের গার্মেন্টসের ভিতরে যে আগুন এটা বুঝে আসে না, আমাদের ফ্যাক্টরিতে যে আগুন এটা বুঝে আসে না। আর এই আগুনের কারণেই এই রাস্তায় এই সমস্যা। আমাদের সমস্ত ইন্তেশার, সমস্ত বিক্ষিপ্ততা এই আগুনের কারণে। কোন আগুন? গুনাহের কি? এই জন্য আয-যিকরু নূর, আয-যিকরু নূর, এই এদের কারণে বলা যাবে না। দেখেন একটা শব্দ আছে নার, বলেন নার, আর একটা আছে নূর। নার এখান থেকে নারী, কি বলছি? আমার মা নূর, এই জন্য এত ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদের দাদি কি? নূর, এই জন্য কি এত ভালোবাসা। নূরে শুধু আলগিয়ে রাখে, নারে শুধু দূরে সরায়। কি বলছি বলেন? এই জন্য নারী যদি দিন মতো চলে সে হয়ে যায় নূর, নারী যদি দিন ছাড়া চলে সে হয়ে যায় নার। কি বলছি বলেন তো একজনে? কি বলছি বলেন? সে শুধু নূর নয়, সে শুধু নূর নয়, সে হুর। সে শুধু হুর নয়, সে হুরুন আলা হুর। সাহাবাদের মেয়েরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হাওরা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন ও হাদিসে ওমা নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? আমরা তো হুরের কথা শুনছি, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়েও সুন্দরী হবে। কি ভাই বলেন? দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? হুরদের চেয়েও কি হবে? তাহলে এটা কি শুধু হুর না হুরুন আলা হুর? এই জন্য বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাকিমুল উম্মতের খলিফা ছিলেন, তিনি ছিলেন এই জনাবওয়ালা হযরত মাওলানা মুফতি আব্দুল মুঈজ ছিলেন বাইতুল মুকাররমের ইমাম ও খতিব সাহেবের আগে হযরত মুফতি আব্দুল মুঈজ রাহমাহুল্লাহ, ইনার আব্বা ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন হাকিমুল উম্মতের খলিফা। তো ইনি একটা বিয়ে করছেন, তো বিয়ে করছে বিবিটা কালো। তোমার এক দোস্ত বলছেন, দোস্ত তোমার বউটা তো অনেক কালো, তোমার হাতে ছিল একটা ছাতি। দোস্ত তোর ছাতাটা কেমন রে? ও আমার ছাতাটা 1 নম্বর, শরীফের 1 নম্বর ছাতা। তো তোর এত কালো ছাতা হয়ে যদি 1 নম্বর হয়, তা আমার কালো বিবি 1 নম্বর হবে না কেন? সুবহানাল্লাহ বলবেন। রাজি রহমতুল্লাহ বলছেন কারোর বিবি যদি একটু কালো হয়, কারোর বিবি যদি কি হয় একটু কালো হয়, সেজন্য বলে করিম আকা বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকরর ফরমায়া, করিম জাত নিজের করমের হাতে এটাকে আমার জন্য ঠিক করেছেন। সুবহানাল্লাহ। কি ভাই অচিরেই এই কালো রংটাকে হুরদের সর্দার বানিয়ে দিবেন।
অচিরে এই কালো রংটাকে কি বানিয়ে দিবেন বলেন? এই জন্য হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ টঙ্গীতে একবার বলছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল হযরত পালনপুরি জানাজা পড়ার। আমি নাজামুদ্দিনে হযরত পালনপুরি রহমতুল্লাহ জানাজা পড়ছি। হযরত পালনপুরি রহমতুল্লাহ বলছিলেন, না হোসনে গাল কা, না হোসনে খাল কা, না হোসনে বাল কা, হ্যাঁ कीमत है হোসনে আমাল কা। কি বলছে কোন? ना उसने खाल का, ना उसने खाल का, ना उसने गाल का, ना उसने बाल का, हाँ कीमत है हुस्ने আমাল का। না গালের সৌন্দর্য তার এখানে দাম আছে, না চামড়ার সৌন্দর্য তার এখানে দাম আছে, না চুলের সৌন্দর্য তার এখানে দাম আছে, তার এখানে দাম শুধু আমলের। সুবহানাল্লাহ। অস্ট্রেলিয়া থাকে আমার এক দোস্ত জনাব আব্দুল হান্নান সাহেব, তবলিগের বড় মুরব্বীদের একজন, এখন খুব কাজ করে। উনি বলতেছেন অস্ট্রেলিয়া আসছিলাম আমওয়াল কামানোর জন্য, আল্লাহ দিয়ে দিছে আমাল। আমওয়াল আর আমালের মধ্যে মিল আছে নি? ওজনে মিল আছে। তা আসছিলাম মাল কামাবার লাগিয়া, আল্লাহ দিয়ে দিছে আমাল। তবলিগের নেটওয়ার্কে ওখানে যায় ধরছে। কি হয়? হ্যাঁ, তবলিগের নেটওয়ার্ক। আমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা একটা আজীব কাজ শুরু হয়েছে, তো প্রত্যেক থানার ওলামা একরাম জামাতে যাবে। তো এইভাবে 12 নম্বর 10 নম্বর জামাত ছিল গতকালকে কুমিল্লা সদরে। আমরা গেছি 125 জন। কতজন? 125। আমিও ছিলাম ওই জামাতে, পার্ট টাইম আর আমার তো হলো পার্ট টাইম। নামও আছে, উসুলও দিয়ে আইছে, কালকে বয়ানও করছি বাদ জহর। তো আমরা ওই জামাত পুরো বরুড়া থানা সমস্ত মাদ্রাসাতে মেহনত করছি। 114টা মাদ্রাসা মেহনত হয়েছে। ওই 114টা মাদ্রাসার জামাত ওলামা একরাম আসছে, ইনাদের সামনে বয়ানের তাশকিল হয়েছে। ইনাদের প্রায় 100 জনের জামাত আজকে মুরাদনগর আসছে। এই 10ম জামাত চলতেছে আলহামদুলিল্লাহ। তো রূপগঞ্জ যদি এমন হয় তো কেমন হবে? হ্যাঁ, ভালো হবে ইনশাআল্লাহ। কে একজন দাঁড়াইলেই হয় যে আমি হিম্মত করলাম। আমাদের এক এক থানা থেকে জামাত 100 জন 25 জন 125 জন যাইয়া আরেক থানা মেহনত করে, আরেক থানা মেহনত করে, আরেক থানা। এই 11 নম্বর জামাত আজকে মুরাদনগর থানায় গেছে। এখানের পরে এরা আরেক থানা যাবে। এরপরে আমরা নিয়ত করছি ইনশাআল্লাহ পুরো জেলা থেকে জামাত তুলে ভিন জেলা যাব। আল্লাহ কবুল করুন। কি তাহরিক উঠবে ইনশাআল্লাহ। আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুম সেই মেহনতটা শুরু করছে মাশাআল্লাহ। তার সাথে আমরাও আছি। আপনারাও যদি এমন করেন কেমন হবে বলেন? তাহলে বলেন চুলের সৌন্দর্য, গালের সৌন্দর্য কোনো দাম নাই। ওখানে দাম কিসের বলেন? ওখানে দাম শুধু আমাল। আল্লাহ তাআলা মেহেরবান। সারা জিন্দেগি কোনোদিন কোনো গুনাহ করে নাই, লেকিন জান্নাত নাই। বলেন ফেরেশতা জান্নাতে যাবে না? বলেন বুঝি কথা। তাহলে বুঝি ফেরেশতা জাহান্নামে যাবে? আমি কি বলছি জাহান্নামে যাবে? জাহান্নামেও ফেরেশতা থাকবে, জান্নাতেও ফেরেশতা থাকবে। তো যদি ফেরেশতা জাহান্নামে না যায়, জাহান্নাম থাকবো কেন? আর ফেরেশতা জান্নাতে না যায় তো জান্নাতে যাবো কেন? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। বিয়ে বাড়িতে দুলা যায়, দুলার খাদেমও যায়, তো খাদেম বুঝি বলে আমি শ্বশুরবাড়িতে গেছি। বিয়ে বাড়িতে দুলা যায় না, আর কে যায়? দুলার ড্রাইভার। ড্রাইভার বুঝি বলে আমি শ্বশুরবাড়িতে গেছি। ড্রাইভার কোথায় গেছে? খাদেম হিসাবে গেছে। এবার বলেন ফেরেশতা জান্নাতে যাবে কেন? তাহলে ফেরেশতা জান্নাত জাহান্নাম নাই কেন? সাজা বুঝে। এবার গরু আর ছাগল জাহান্নামে যাবে না কেন? মজা বুঝে। এবার আমরা জান্নাতে যাব কেন? আমরা সাজা বুঝে মজা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমরা সাজা বুঝে, আর সমস্ত ইয়াহুদ নাসারা হিন্দু মজা বুঝা সাজার ইয়াকিন ছেড়ে দিয়েছে। মজা বুঝে তারা মজা লুফে নিয়েছে। ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন কামা তাকুলুন আনআম। তারা শুধু মজা মানে। ইয়াতামাত্তাউনের তরজমা কি? শুধু মজা করে। শুধু কি করে? শুধু মজা করে। ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন, শুধু খায় আর মজা করে। কাফের শুধু খায় আর কি করে? আর মুমিন। এজন্য পৃথিবীর সমস্ত জানোয়ারের 3 কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। গরুর কয় কাম? কি কি? ছাগলের কয় কাম? মুরগির কয় কাম? কোনো জানোয়ার কিন্তু রাত্রিবেলা খায় না। ছাগলে কিন্তু রাত্রে খায় না, গরু কিন্তু রাত্রে খায় না। এই জন্য ছাগল আর গরুর গ্যাস্ট্রিক হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ক্যান্সার হয় না, এই জন্য আলসার হয় না। কি লেগে? রাত্রে কি করে না? ক্যাডেট কলেজগুলোতে রাত্রিতে খাবার দেয় না।
বাংলাদেশের ক্যাডেট কলেজে রাত্রিতে খাবার দেয় না, মেরিন একাডেমিতে রাত্রে খাবার দেয় না, এছাড়া আগে খাবার দেয়। কেন? কোনো জানোয়ার রাত্রে খায় না, এই জন্য কোনো জানোয়ারের কী হয় না, গ্যাস্ট্রিক আলসার হয় না। এদেরকে আগে খাবার দিয়ে দেয়, সন্ধ্যার আগে খানা খাওয়া দেয়। কি বলছি? আর আমরা বক্তারার খানা কতক্ষণে? আমাকে 12টার পরে খানার টাইম হয়। বাস্তব না বাস্তব? আজীব না? তাহলে সমস্ত জানোয়ার কোনো জানোয়ার জাহান্নামে যাবে না। কেন? এরা মজা বুঝছে। এদেরকে আল্লাহ তাআলা মজার যোগ্যতা দিয়েছেন, সাজা বুঝার যোগ্যতা দেন নাই। কোনো ফেরেশতা জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা মজা সাজা বুঝার যোগ্যতা দিয়েছেন, মজা বুঝার যোগ্যতা দেন নাই। আর বনি আদমের জন্য আল্লাহ জান্নাত আর জাহান্নাম রেখে দিয়েছেন। কেন? আল্লাহানাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোকে দুই যোগ্যতা দিয়েছি। আদলি পুরি দামাত বারাকাতুম বলেন, আমি তোমাকে দুই যোগ্যতা দিয়েছি, উল্টা করার যোগ্যতাও দিয়েছি, ভাবনা করার যোগ্যতাও দিয়েছি, ঠিকঠাক করার যোগ্যতাও দিয়েছি, অঠিকটা করার যোগ্যতাও কি দিয়েছি। তুমি মোবাইল দেখলেও পারবা, তসবিহ পড়লেও পারবা। কি? মোবাইল দেখলেও পারবা, তসবিহ পড়লেও পারবা। এবার তুমি কোনটা করবা দেখো। আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। তবে করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, এজন্য ফুজুরাহা বলছেন আগে, তাকওয়াহা বলছেন কি পরে। আগে এজন্য পৃথিবীতে কোনো মানুষ গুনাহ আরেকজন শিখাইতে হয় না। বলেন না, গুনাহ কি করতে হয় না? কেন গুনাহ শিখাইতে হয় না? আল্লাহামাহা ফুজুরাহা। গুনাহ এজন্য শিখাইতে হয় না যে জন্য খেতে আগাছা চাষ করতে হয় না। আচ্ছা, আগাছা এত আগাছা কোত্থেকে আসলো? জমিনে এত আগাছা কোত্থেকে আসলো? এই আগাছার বীজ কোত্থেকে? তাহলে আগাছা কি চাষ করে না, এমনিতেই ফলে? এবার কি গুনাহ শিখাতে হয় না, এমনিতেই হয়? এবার আগাছার পরিবর্তে যদি গাছ দিতে হয় তো কি করতে হয়? পরিষ্কার করতে হয়, চাষ করতে হয়। এবার গুনাহের পরিবর্তে জিকির দিতে হয়, জিকিরের মজলিসে আসতে হয়। কি হয়? আগাছা কি করতে হয় না, চাষ করতে হয় না। হ্যাঁ, কোত্থেকে এত আগাছা আসলো? এই সবগুলো জমিনে এত আগাছা আসলো কোথায়? হ্যাঁ, তাহলে আগাছা ফলে কেমনে? এমনে এমনে। গুনাহ হয় কেমনে? এমনে এমনে। এবার জিকির হবে কেমনে? ফসল হয় যেমনে। ফসল হয় কেমনে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি আমার জন্য চেষ্টা না করলে আমি তোমাকে দিতাম না, চেষ্টা করে পাবা না এমন আমি নই। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি 1987 সালে, আমি তখন হেদায়েতের নাও পড়ি, 87 সালে ছাত্র ইজতেমা হযরত পালনপুরি রহমতুল্লাহ বলছেন একবার এক আজীব কথা। হযরত বলতেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হযরত বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, হেদায়েতের জন্য চেষ্টা করেছো, আমি হেদায়েত দেই নাই, এটা আমার অভ্যাস না। সুবহানাল্লাহ। কি? হেদায়েত এমন কঠিন জিনিস নয়, চাইলেও পাবে না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যাবে। আজীব না? কি? ধান এত কঠিন নয়, চাষ করলেও হবে না, এত সহজ নয়, না চাষ করলেও হয়ে যাবে। লিচু এত কঠিন নয়, বলেন কি বলছি? চাষ করলেও হবে না, আর এত সহজ নয়। এবার বলেন নামাজ এত সহজ নয়, চেষ্টা না করলেও হয়ে যাবে, আর এত কঠিন নয়, চেষ্টা করলেও হবে না। কোরআন শরীফ এত সহজ নয়, বলেন। আজীব কথা। বলেন কোরআন শরীফ এত সহজ নয়, না চেষ্টা করলেও পারবা। এত কঠিন নয়, চেষ্টা করলেও পারবা না। ফজর নামাজ এত সহজ নয়, কোন চেষ্টা করলেও পারবা না, আর এত কঠিন নয়, না চেষ্টা করলেও পারবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় কষ্ট, বড় কষ্ট। নামাজ কি? বড় কষ্ট, বড় কষ্ট। ইল্লা আলাল খাশিঈন, তবে যার কলিজায় আমার ভয় আছে তার জন্য পানি ভাতের চেয়েও সহজ। কি? তার জন্য গ্লাস থেকে গ্লাসে পানি ঢালা যত সহজ, তার চেয়েও সহজ। কি ভাই? তাহলে বলেন হেদায়েত এত কি নয়, সহজ নয়, না চাইতেই, আর এত কঠিন নয়। কোরআন এত সহজ নয়, না চাইতেই, আর এত কঠিন নয়, চাইলেও। নামাজ এত কঠিন নয়, চাইলেও পড়তে পারবেন না, আর এত সহজ নয়, না চাইতেই পড়তে পারবেন। এটাকে বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা
তুমি আমাকে পাবার আশায় একটু চেষ্টা করো, একটু। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, কোনো তাকিদের কিছু নাই, যে চেষ্টা করবা, যে চেষ্টা করবা। নিজের বেলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার পক্ষ থেকে ওয়াল্লাযীনা জাহাদু হবে যত, আমার পক্ষ থেকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা হবে তত। তোমার পক্ষ থেকে ফাযকুরুনি হবে যত, আমার পক্ষ থেকে আযকুরুকুম হবে তত। তোমার পক্ষ থেকে জিকির উঠবে যত, আমার পক্ষ থেকে রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার পক্ষ থেকে ইস্তিগফার হবে যত, আমি তোমার দুনিয়া আখিরাত সুন্দর করে দিব তত। কি হয়? আমি তোমার দুনিয়া আখিরাত কি করে দিব? তত সুন্দর করে দিব, এটা আমার ওয়াদা। আগেরটা পাওয়া গেলে পরেরটা পাওয়া যাবে। আগেরটা কি শর্ত, পরেরটা কি যা যা। আগেরটা কি শর্ত, তুমি আসলে আমি তোমাকে কিন্তু টাকা দিব, না আসলে দিব না। এখন তুমি আসো নাই আর তুমি আইসা গেছো, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তুমি আসছো, আমি কথা দিলাম ইন্না ওয়াদাল্লাহি হক, আমি কথা দিলাম, আমি যেটা বলছি এটা সত্য বলছি। সুবহানাল্লাহ বলেন না। আমি যেটা বলছি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যেটা বলছি আমি এটা খেলাফ করব না, এটা আমার ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহ আমার ওয়াদা, ওয়াদাল্লাহি হক আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া, কেউ যেন তোমাকে ধোঁকা না দেয়, কেউ যেন তোমাকে কি, কেউ যেন তোমাকে ধোঁকা না দেয়। তুমি যদি ফাযকুরুনি করো, আমি আযকুরকুম করব, ইন্না ওয়াদাল্লাহি হক। তুমি যদি ইস্তিগফার করো, আমি উম্মাতিকুম করব, ইন্না ওয়াদাল্লাহি হক। তুমি যদি লাইন শাকারতুম করো, আমি লাযিদান্নাকুম করব, ইন্না ওয়াদাল্লাহি হক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলে, কি খেয়াল আপনাদের, কি খেয়াল? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, বলেন আমিও তোমাকে ডাকবো তত। বাকি রইল তুমি আমাকে ডাকবা কখন, তুমি আমাকে ডাকবা যখন, আমিও তোমাকে ডাকবো তখন। কি হয়? বাকি তুমি ডাকবা কিভাবে? তুমি ডাকবা আমার রাসূল যেভাবে ডাকতে বলেছেন এভাবে, আমার রাসূল যেভাবে ডাকতে বলেছেন এভাবে। আর আমি তোমাকে ডাকবো কিভাবে? আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। কি হয়? আজীব না? হ্যাঁ, এক এক জাররা গুনাহ, এক এক জাররা গুনাহ। গুনাহ মানে আগুন, বলেন গুনাহ মানে আগুন, বলেন এক এক জাররা নেকি, এক এক জাররা নেকামল নূর। গুনাহ মানে আগুন, নেকি মানে নূর। এবার আপনি আগুন জ্বাললে কি হয়, নেকি দিয়ে কি হয় দেখেন। আচ্ছা, এই মুহূর্তে এই সোনার মধ্যে একটা ম্যাচ মারছে কেউ, শুধু একটা ম্যাচের কাগজ মারছে, একটা কাপড়ের মধ্যে ধরছে, ওই কোনার মানুষটা বসে থাকবে না, দৌড় দিবে? কি লেগে? এটা কি? এখন আমরা যেই পরিবেশে এখন কথা বলছি, আলো আছে না নাই? এত আলোর মধ্যে বসে আছেন কেন? বলে এটা আলো। এটা কি? এটা আলো। ওটা কি? আগুন শুধুই ইন্তেশার ঘটায়, আর নূরে শুধুই একত্রিত করে। সুবহানাল্লাহ বলবেন। আমরা এখন সবাই বসে আছি কি কেন? আলোয় আলোয় ভরা এক পরিবেশে আমরা বসে আছি। কি বলছি? আর একটু ম্যাচ মারা দিলে এবার সবাই একসাথে হবেন না দৌড় দিবেন? কি লেগা? কি সবাই কি করবেন? আগুন লাগছে, কিন্তু দৌড়স কেন? কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, পুরো ইন্তেশার কেন? এবার বলেন আমাদের সমাজের সমস্ত ইন্তেশার কেন? কিসের আগুন লাগছে? রূপগঞ্জের রাস্তাঘাটে গুনার আগুন আছে না নাই? নারায়ণগঞ্জে আছে না নাই? এই আগুন আমাদের দিল নষ্ট হয়ে যাওয়ার কারণে, এটা যে আগুন এটার বুঝে আসে না। এটার কি আসে না? আমাদের গার্মেন্টসের ভিতরে যে আগুন এটা বুঝে আসে না, আমাদের ফ্যাক্টরিতে যে আগুন এটা বুঝে আসে না। আর এই আগুনের কারণেই এই রাস্তায় এই সমস্যা। আমাদের সমস্ত ইন্তেশার, সমস্ত বিক্ষিপ্ততা এই আগুনের কারণে। কোন আগুন? গুনাহের কি? এই জন্য আয-যিকরু নূর, আয-যিকরু নূর। এই
এদের কারণে বলা যাবে না। দেখেন একটা শব্দ আছে নার, বলেন নার, আর একটা আছে নূর, নার, এখান থেকে নারী, কি বলছি, আমার মা নূর, এই জন্য এত ভালোবাসা। আমাদের দাদি কি নূর, এই জন্য কি এত ভালোবাসা। নূরে শুধু আলগিয়ে রাখে, নারে শুধু দূরে সরায়। কি বলছি বলেন? এই জন্য নারী যদি দিন মতো চলে সে হয়ে যায় নূর, নারী যদি দিন ছাড়া চলে সে হয়ে যায় নাম। কি বলছি বলেন তো একজনে, কি বলছি বলেন? সে শুধু নূর নয়, সে শুধু নূর নয়, সে হুর, সে শুধু হুর নয়, সে হুরুন আলা হুর। সাহাবাদের মেয়েরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হাওরা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন ও হাদিসে ওমা নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? আমরা তো হুরের কথা শুনছি, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়েও সুন্দরী হবে। কি ভাই বলেন, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? হুরদের চেয়েও কি হবে? তাহলে এটা কি শুধু হুর না হুরুন আলা হুর? এই জন্য বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাকিমুল উম্মতের খলিফা ছিলেন, তিনি ছিলেন এই জনাবওয়ালা হযরত মৌলানা মুফতি আব্দুল মুঈজ ছিলেন বাইতুল মুকাররমের ইমাম ও খতিব, খতিব সাহেবের আগে হযরত মুফতি আব্দুল মুঈজ রাহমাহুল্লাহ, ইনার আব্বা ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন হাকিমুল উম্মতের খলিফা। তো ইনি একটা বিয়ে করছেন, তো বিয়ে করছে বিবিটা কালো। তোমার এক দোস্ত বলছেন, দোস্ত তোমার বউটা তো অনেক কালো, তোমার হাতে ছিল একটা ছাতি, দোস্ত তোর ছাতাটা কেমন রে? ও আমার ছাতাটা 1 নম্বর, শরীফের 1 নম্বর ছাতা। তোর এত কালো ছাতা হয়ে যদি 1 নম্বর হয় তা আমার কালো বিবি 1 নম্বর হবে না কেন? সুবহানাল্লাহ বলবেন। বলছেন কারোর বিবি যদি একটু কালো হয়, কারোর বিবি যদি কি হয় একটু কালো হয়, সেজন্য বলে করিম আকা বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকরর ফরমায়া, করিম করিম জাত নিজের করমের হাতে এটাকে আমার জন্য ঠিক করেছেন। কি ভাই অচিরেই এই কালো রংটাকে হুরদের সর্দার বানিয়ে দিবেন, অচিরেই কালো রংটাকে কি বানিয়ে দিবেন বলেন? এই জন্য হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ টঙ্গীতে একবার বলছিলেন আমার সৌভাগ্য হয়েছিল হযরত পালনপুরি জানাজা পড়া, আমি নাজামুদ্দিনে হযরত পালনপুরি রহমতুল্লাহ জানাজা পড়ছি। হযরত পালনপুরি রহমতুল্লাহ বলছিলেন না হোসনে গাল কা, না হোসনে খাল কা, না হোসনে বাল কা, वहाँ कीमत है হোসনে আমাল কা। কি বলছে কোন? ना उसने खाल का, ना उसने खाल का, ना उसने गाल का, ना उसने बाल का, हाँ कीमत है हुस्ने আমাল का। না গালের সৌন্দর্য তার এখানে দাম আছে, না চামড়ার সৌন্দর্য তার এখানে দাম আছে, না চুলের সৌন্দর্য তার এখানে দাম আছে, তার এখানে দাম শুধু আমলের। অস্ট্রেলিয়া থাকে আমার এক দোস্ত জনাব আব্দুল হান্নান সাহেব, তবলিগের বড় মুরব্বীদের একজন, এখন খুব কাজ করে। উনি বলতেছেন অস্ট্রেলিয়া আসছিলাম আমওয়াল কামানোর জন্য, আল্লাহ দিয়ে দিছে আমাল। আমওয়াল আর আমালের মধ্যে মিল আছে নি? ওজনে মিল আছে। তা আসছিলাম মাল কামাবার লাগিয়া, আল্লাহ দিয়ে দিছে আমাল। তবলিগের নেটওয়ার্কে ওখানে যায় ধরছে। কি হয় হ্যাঁ তবলিগের নেটওয়ার্ক। আমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা একটা আজীব কাজ শুরু হয়েছে, তো প্রত্যেক থানার ওলামা একরাম জামাতে যাবে। তো এইভাবে 12 নম্বর 10 নম্বর জামাত ছিল গতকালকে কুমিল্লা সদরে, আমরা গেছি 125 জন। কতজন? 125। আমিও ছিলাম ওই জামাতে, পার্ট টাইম আছে আমার, তো পার্ট টাইম নামও আছে, উসুলও দিয়ে আইছে, কালকে বয়ানও করছি বাদ জহর। তো আমরা ওই জামাত পুরো বরুড়া থানা সমস্ত মাদ্রাসাতে মেহনত করছি, 114টা মাদ্রাসা মেহনত হয়েছে। ওই 114টা মাদ্রাসার জামাত ওলামা একরাম আসছে, ইনাদের সামনে বয়ানের তাশকিল হয়েছে। ইনাদের প্রায় 100 জনের জামাত আজকে মুরাদনগর আসছে, এই 10ম জামাত চলতেছে আলহামদুলিল্লাহ। তো রূপগঞ্জ যদি এমন হয় তো কেমন হবে? হ্যাঁ ভালো হবে, কে একজন দাঁড়াইলেই হয় যে আমি হিম্মত করলাম। আমাদের এক এক থানা থেকে জামাত 100 জন 25 জন 125 জন যাইয়া আরেক থানা মেহনত করে, আরেক থানা মেহনত করে, আরেক থানা, এই 11 নম্বর জামাত আজকে মুরাদনগর থানায় গেছে।
এখানের পরে এরা আরেক থানা যাবে। এরপরে আমরা নিয়ত করছি ইনশাআল্লাহ পুরো জেলা থেকে জামাত তুলে ভিন জেলা যাব। কি তাহরিক উঠবে ইনশাআল্লাহ। আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু সেই মেহনতটা শুরু করছে মাশাআল্লাহ, তার সাথে আমরাও আছি। আপনারাও যদি এমন করেন কেমন হবে বলেন? তাহলে বলেন চুলের সৌন্দর্য, গালের সৌন্দর্য কোনো দাম নাই। ওখানে দাম কিসের বলেন? ওখানে দাম শুধু আমার। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। কি বলছিলাম, গরু কি বুঝে না, ফেরেশতা কি বুঝে না, আর বনি আদম আল্লাহ কয় যোগ্যতা দিছে? কি কি? মোবাইলে মজা আছে না নাই? এর বিনিময়ে সাজা আছে না নাই? একটু আগে কি বলছিলাম, প্লেটে মুরগি রাখা আছে, এই মুরগি খাওয়ার পরে সামনে কাজ আছে না নাই? বলেন না, কি কি কাজ আছে? এই মুরগি দিয়ে কি তৈরি হবে? রক্ত, এরপরে কি? মজ্জা, এরপরে কি? অস্থি, এরপরে কি? গোশত, এরপরে কি? ব্রেন, এরপরে চোখের শক্তি, কানের শক্তি, জবানের শক্তি হবে কি না? হ্যাঁ। আচ্ছা মুরগির মধ্যে এমনি মুরগি দেখতে, মুরগির মধ্যে গবেষণা করলে কি কি আছে? কিছুই নাই। 3 দিন পরে পচে গেছে। না খাইলে বলেন, না খাইলে পচে গেছে, কিছুই নাই, এটা জড় পদার্থ, পচে গেছে। লেকিন ওটারে মেহনত করে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট জায়গায় রেখে দিলে কাজ আছে। কি কি কাজ আছে? হাজারো কাজ আছে। সুবহানাল্লাহ। আপনার 30 বছর পরে যে ছেলে হবে, হইতে পারে আজকের মুরগির এক অংশ ওই ছেলের মধ্যে চলে গেছে। 30 বছর ধরে সে কাজ করছে আপনার শরীরে। 50 বছর পরে ছেলের ঘরে নাতি হয়েছে, আজকের মুরগির অণু ওই নাতির মধ্যে আছে। তাহলে 50 বছর ধরে এটা কাজ করছে, লেকিন বাইরে ফেলে দিলে। ঠিক এই মুরগি যেভাবে আপনার জীবনের সাথে মিশে গেছে, ঠিক আপনার তাসবিহাত আপনার জীবনের সাথে মিশে যাবে। ওই মুরগি দিয়ে যেমন চোখের জ্যোতি হয়েছে, এই তাসবিহ দিয়ে চোখের জ্যোতির মধ্যে বরকত হয়ে গেছে। কি ভাই, তাহলে তাসবিহর কাজ কোথায় কোথায়? বাকি মুরগির কাজ মৌত পর্যন্ত, তাসবিহর কাজ আজ থেকে মৌত পর্যন্ত, মৌত থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ওই পার পর্যন্ত, ফুলসিরাত থেকে ওই পার পর্যন্ত, এরপরে জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত। জান্নাতের আর শেষ নেই। সুবহানাল্লাহ। জান্নাতের আর কি নাই বলেন? তাহলে আপনার তাসবিহাতের কাজ কবে থেকে শুরু হবে? হ্যাঁ, আমি তাসবিহ পড়লে আমার এই তাসবিহ আমার জীবনে ফায়দা দিতে থাকবে কবে থেকে? আমার নামাজে আমাকে ফায়দা দিবে কবে থেকে? আরে এখন থেকে। সুবহানাল্লাহ। শুধু বাকি করলে তো তার বাকি কথা শূন্য থাকে। কি এখন থেকে? কখন থেকে বলেন? এখন থেকে। তাহলে এবার এর বিপরীতটা ধরেন, গুনাহের সাজা কখন থেকে? কি গুনাহের সাজা কখন থেকে? তাসবিহের পুরস্কার কখন থেকে? নামাজের পুরস্কার কখন থেকে? আপনি সুদের সাজা কখন থেকে? আপনি বিড়ির সাজা কখন থেকে? মদের সাজা কখন থেকে? যারা এখন বিড়ি খায়, পরে বিড়ি তাকে খাবে। কিতার উপরে ঠিক বুঝে বলেন? এখন কি খায়, পরে বিড়ি কি? যারা এখন মদ খায়, মদে পরে কি করবে? এখন যারা সুদ খায়, সুদে পরে তারে খাবে। এখন যারা ঘুষ খায়, এখন যারা দুর্নীতি করে, এখন যারা জুলুম করে, জুলুমে পরে তাকে কি করবে? নাকি মিছা কথা কইছি? হ্যাঁ, এটা কত পার্সেন্ট আসা? তো জুলম জুলমাত ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু ইয়ারজিউ ইলা যালিম সাওফা তানতাহি লাইলাতুল যালামি। ইনশাআল্লাহ জুলুমের রাত শেষ হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার জিকির ফিকির, আমার ইবাদত, এটা যেমন এখন থেকে কাজ শুরু হবে, মুআযাল্লাহ আমার গুনাহও এখন থেকে কাজ শুরু হবে। এই জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন কোনো নারী আমাদের কাছে এখনও আসে নাই। পৃথিবীতে এমন কোনো নারী হয় নাই যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি প্রতিদিন তেলাওয়াত করি, আমি প্রতিদিন জিকির করি, এই জন্য আমার স্বামী আমারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। ঠিক এরকম ঘটনা ঘটছে এই পর্যন্ত? হ্যাঁ ঘটছে। কেমন পর্যন্ত ঘটবো? বলেন ইনশাল্লাহ ঘটবে না? বলেন যদি কখনো সাময়িক ঘটে, যদি কখনো খোদা না খাস্তা সাহায্য না দেন, যদি কখনো ঘটে যায়, একটু পরে ফিরে আসবে। একটু পরে কি হবে? ফিরে আসবে। আর এর বিপরীত, আচ্ছা সারাদিন ফেসবুকে থাকে, এই জন্য মেয়েটা ভাইকে গেছে গা, এরকম ঘটনা আসেনি তো?
মদ খায় দেখে মেয়ে বিবি চলে গেছে, আসে না? তাহলে এই মদ খাওয়ার ক্ষতি কি শুধু আখেরাতে? আচ্ছা, এক মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন তাসবিহ তাহলিল পড়ে, প্রতিদিন তেলাওয়াত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, তার স্বামী বিদেশে থাকে, কুয়েত থাকে, তো ননদে ফোন দিছে, ভাইয়া তুই এমন একটা বউ আমার ঘরে রেখে গেছিস ভাইয়া, কী যে হইল মেয়েটা, সারাদিন নামাজ পড়ে, সারাদিন তেলাওয়াত করে, এই সারাদিন তাসবিহ পড়ে, কি একটা ভাবি রেখে গেছ, কোনো অভিযোগ দিচ্ছেন এই পর্যন্ত? শুনছেন নি কেউ কোনোদিন? আচ্ছা, এবার মেয়েটা ফেসবুকে থাকে, এবার ননদে কি অভিযোগ দেয়, কি আরামি রেখে গেলি, কি আরামি রেখে গেলি সারাদিন ফেসবুক। তাহলে বোঝা গেছে গুনাহ মানুষের দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। আর জিকির মানুষের দুনিয়াও আবাদ করে, আখিরাতও আবাদ করে। জিকির কি করে বলেন? দুনিয়াও আবাদ করে, দুনিয়াও আবাদ করে, আখিরাতও আবাদ করে। আর গুনাহ দুনিয়াকে বরবাদ করে, দুনিয়াও বরবাদ করে। গুনাহ হওয়া সত্ত্বেও কারোর যদি দুনিয়া আবাদ হয়, গুনাহ হওয়া সত্ত্বেও কারো যদি কি হয়, দুনিয়া আবাদ হয়, এর অর্থ হলো এটাকে বলে ইস্তেদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ওদের গুনাহ হওয়া সত্ত্বেও আমি ঢিল দিয়ে দিচ্ছি, ওরা বোঝে না। এটা হলো বড়শি মাছে আদার খাওয়ার পরেও ঢিল দেয়া। কি বড়শি কি খাওয়ার পরেও, আদার খাওয়ার পরেও কি করা, ঢিল দেয় না? দেয় না নদীতে। এবার নদীতে ঢিল দিছে কি লিগা? ধরার লাগে না খাওয়ার লাগে? তারে আদর, তারে ছেড়ে দিছে, এবার ছেড়ে দিছে না, আসলে তারে ঢিল দিছে কি লিগা? আবার ধরার লাগে। তাইলে বোঝা গেছে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যখন আমাকে ভুলে গিয়েছে, ভুলে নামাজ পড়ে না, ভুলে ঈমান আনে নাই, ভুলে নামাজ পড়ে না, ভুলে রোজা রাখে না, ভুলে আমাকে ভুলে গিয়ে বাচ্চাদেরকে কোরআন কারীম পড়া না, আমাকে ভুলে গিয়ে তাবলীগে বের হয় না, আমাকে ভুলে গিয়ে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যায় না, আমাকে ভুলে গিয়ে কখনো আমার দেওয়া কোনো কিতাব পড়ে না, আমাকে ভুলে গিয়ে নাফরমানের দুয়ার খুলে দিছে, আমিও তাদের জন্য আসমান থেকে সমস্ত দুয়ার খুলে দিছি, সম্পদের দুয়ার খুলে দিছি, বাড়ির দুয়ার খুলে দিছি, অস্ত্রের দুয়ার খুলে দিছি, ক্ষমতার দুয়ার খুলে দিছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এবার যখন আমার এই দেওয়া নিয়ামত পাইয়া আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ শুরু করে দিছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে একদিন ধরছে। এবার বলেন এত জুলুম সত্ত্বেও নতুন করে নবায়ন হবে, তাইলে বোঝা গেছে আল্লাহ অনেক ভালোবাসে। এত দুর্নীতি সত্ত্বেও খালি সম্পদ বাড়ে, বলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, বলেন আবার বলেন এটা শুধু আপনি একদিকে নিবেন, প্রত্যেকে নিজের বেলায় ফিকির করেন। হাতের অন্ধকারে আপনার গুনাহ সত্ত্বেও আপনাকে মানুষ সালাম দেয়, আপনি বুঝবেন এর মধ্যে কি আছে, সমস্যা আছে, এর মধ্যে কি আছে, এর পেছনেও কিছু আছে, এর পেছনে কিছু কি আছে, এর পেছনে কিছু অপেক্ষা করতেছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ওরা ভুলে গিয়েছে, ওরা আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আবওয়াবা কুল্লি শাই মানে কি? সব কিছুর দুয়ার খুলে দিছি, ক্ষমতার দুয়ার খুলে দিছি, সম্পদের দুয়ার খুলে দিছি, ঐশ্বর্যের দুয়ার খুলে দিছি। পৃথিবীর সবাই তাকে বাহবা দেয়, পৃথিবীর সবাই তাকে কি বলে? হ্যাঁ, জমানার লৌহ মানব বলে, জমানার কি বলে? লৌহ মানবী বলে। লৌহ কি? লৌহ মানব বলে, লৌহ মানবী বলে। আল্লাহ তাআলা বলেন আমি সব আমি করেছি। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি খুলে দিয়েছি। এই খোলা শেষ খোলা না, এই খোলা ফেরাউনের মতো খোলা।